দেখাচ্ছি আপনাদের, তাই না? গতদিন আমরা ইউজার নেম সিলেক্ট করে দেখাইছি, তাই? হ্যালো, জি ভাই, জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন আজকে আমরা দেখবো যে প্রথম দিনে আমরা দেখবো যে ফেসবুকের সেটিং গুলো আমরা কিভাবে কি করতে হয়। আপনারা অনেকে এই সেটিং গুলো জানেন, কিন্তু আমি যেগুলো দেখাবো আগে সেগুলো হয়তো দেখেন নাই বা অনেকে দেখছেন। আমাদের বেসিক থেকে শুরু করতে হবে। আমাদের প্রফেশনাল মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অনেকের দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আজকে আমরা যেভাবে সেটিং গুলো দেখতে পারি যে আমরা করে দিলে 90% সম্ভাবনা কমে যাবে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না বা নষ্ট হবে না, আমাদের প্রফেশনাল মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট হবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি না, আমি আরেকটা অ্যাকাউন্ট বিল্ড আপ করতে যাচ্ছি আমার বোনের, আমি সেই অ্যাকাউন্ট থেকে দেখাবো। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা একটু ফলো করবেন। জি আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। ভাই যদি কেউ পারেন একজন স্ক্রিন রেকর্ড রাখেন, আনফরচুনেটলি ভাই যদি কারেন্ট চলে যায় তাহলে প্রবলেম। অবশ্যই 3-4 দিন স্ক্রিন রেকর্ড করবেন। এই দেখেন, এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা সবাই আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, উপরের একটি অ্যাকাউন্ট। আমরা এই অ্যাকাউন্টে কি করব? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ভাই। হ্যাঁ, আমরা এই অ্যাকাউন্টের সেটিং গুলো এখন দেখব। সবাই একটু মনোযোগ দিন, ক্লাসটা ইম্পর্টেন্ট। জি আমরা প্রথমে ডান দিকে একটা তীর চিহ্ন থাকে, সবার অ্যাকাউন্টের ডান দিকে একটা তীর চিহ্ন থাকে, আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করার পর একটা অপশন আছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টের নিচে আছে সেটিং এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব, তারপর সেটিং। এখানে জেনারেল অপশনে গিয়ে আমাদের নেম লেখা থাকবে, তারপরে থাকবে ইউজার নেম। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউজার নেম। আমরা ইউজার নেমে গিয়ে এডিটে গিয়ে গতকালকে যে ইউজার নেমটা আমরা পছন্দ করছিলাম সেই ইউজার নেমটা পেস্ট করে দিব। এখন পেস্ট করার দরকার নেই, আমি আপনাদেরকে টাইম দিব এগুলো চেঞ্জ করার জন্য। শুধু একটু মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট আমি এবার বলতেছি, ইউজার নেমটা আপনার সবকিছু। আর ইউজার নেমটা দিয়ে আপনার কি হবে, আপনার লিংক হবে, ইউজার নেম দিয়ে আপনার প্রোফাইলে সবকিছু হবে। এটা আপনারা এখানে দিয়ে দিবেন, তারপর সেভ চেঞ্জ দিবেন, জি তারপর পাসওয়ার্ড দিয়ে এটা চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কন্টাক্টে গিয়ে এডিটে ক্লিক করবেন, তারপর আপনি একটা জিমেইল দিয়ে দিবেন, তারপরে আরেকটা জিমেইল দিবেন, এড অ্যানাদার ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। এটা অবশ্যই মোবাইল নাম্বার অথবা জিমেইল দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা ক্লোজ করে দিবেন। জি আচ্ছা, মাইক সবাই, আমি যখন কথা বলবো প্লিজ সবাই মাইক মিউট রাখবেন, যখন প্রশ্ন করবো তখন উত্তর দিবেন, কারণ আপনাদের নয়েজ আসে, বাকিদের সমস্যা হয়। অ্যাড অ্যাকাউন্ট, আর এখানে তেমন কিছু পরিবর্তন করা লাগবে না, এইগুলো আপনারা পারেন আগে থেকেই। তবে অ্যাকাউন্ট শক্ত করার জন্য অবশ্যই 2টা জিমেইল অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে সিকিউরিটি এন্ড লগইন, এখানে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে গেলে আপনারা দেখতে পারবেন চুজ ফ্রেন্ড টু কন্টাক্ট ইফ ইউ আর লুকেড আউট। আপনি যদি কি হয়ে যান নমিনেট, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার 5 জন ফ্রেন্ড, অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে আপনার কাছে জানতে চায় আপনারা কি এদেরকে চিনেন কিনা। হ্যাঁ, তাহলে আপনি আগে থেকে কি করবেন, এমন 5 জন ফ্রেন্ডের নাম এখানে ঢুকিয়ে দিবেন যাদেরকে আপনি বিশ্বাস করেন। এখানে বেশিরভাগ সময় ফ্যামিলি মেম্বার দেওয়া ভালো। Your trusted contacts should make sure that you before giving your security codes. আপনার সিকিউরিটি কোড ভুলে গেছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন, অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, তখন আপনার কাছে আপনার ফ্রেন্ডের ছবি দিয়ে জানতে চাইবে এরা কারা। হ্যাঁ, আপনি যদি বলতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে দিবে। Enter the code from your trusted contact and you will be able to access your account. আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আপনাদের কাছে তাদের পরিচয় জানতে চাইবে, আপনি যদি বলতে পারেন তাহলে আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে দিবে। To begin, choose 3 or 5 friends you can call for help to this either problem with your account. For your security, you will notify new contact that you are add. হ্যাঁ, এটা আপনারা এখান থেকে অবশ্যই অ্যাড করে নেবেন। আমি অ্যাড করতেছি না কারণ আমার এই অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ডই নেই। বুঝতে পারছেন? এটা অবশ্যই করে নেবেন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। তারপরে where you logged in, আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যাকাউন্টে লগইন অবস্থায় থাকি অথবা অনেকে আমাদের অ্যাকাউন্টটা ইউজ করে।
এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা কোথা থেকে ইউজ হচ্ছে। দেখেন আমার অ্যাকাউন্টটা শুধুমাত্র আমার ডেস্কটপ থেকে ইউজ হচ্ছে, এই ডেস্কটপ থেকে ইউজ হচ্ছে। দেখেন প্রথম দিকে ঢাকা বাংলাদেশ ছিল, ঢাকা বাংলাদেশ, তার মানে আমার অ্যাকাউন্টে কেউ না কেউ লগ ইন করছিল। হ্যাঁ, পরে আমি লক আউট করে দিয়েছি। এখন বর্তমানে শুধু উইন্ডোজ পিসি সিলেট বাংলাদেশ, শুধু আমারটা অ্যাক্টিভ আছে, আর কোথাও অ্যাক্টিভ নাই। তারপর হচ্ছে লগইন, আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারবেন। সেভ ইউর লগইন ইনফরমেশন, আপনার লগইন ইনফরমেশন সেভ করে রাখবে নাকি সেভ করে রাখবে না, এটা অবশ্যই অন করে রাখতে পারেন। যদি আপনি সিকিউরিটি নিয়ে চিন্তিত থাকেন, তাহলে কি হবে, আপনার এটা অফ করে দিতে পারেন। ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা হচ্ছে মনে করেন আপনি যতবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে চাইবেন বা লগ ইন করবেন, তখন আপনার মোবাইলে একটা কোড যাবে। মোবাইলে কি যাবে, একটা কোড যাবে। এই কোড দিতে পারলে আপনি লগ ইন হতে পারবেন, না হলে লগ ইন করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি করতে পারেন, এটা অন করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব, যদি আপনি খুবই স্পর্শকাতর না হয়, তাহলে আপনি কি করবেন না, এটা অন করবেন না। তবে স্পর্শকাতর যদি এমন কিছু জিনিস থাকে যেগুলা আউট হয়ে গেলে আপনি শেষ হয়ে যেতে পারেন, আপনারা শিপ্রার কথা বলতে পারেন। আপনারা জানেন যে মেজর সিনহার সহকর্মী শিবাতের কিছু ভিডিও ভাইরাল হয়েছে বা কিছু ইমেজ হয়েছে, এগুলো বেশিরভাগ তার ফেসবুক অ্যাকাউন্টে অনলিমিট করা বা ইনবক্স থেকে বা তার মেমোরি হার্ড ড্রাইভ থেকে হয়েছিল। এগুলাতে লগ ইন করছিল তারা তার পিসি থেকে। সে যদি টু ফ্যাক্টরটা করে দিত, তাহলে এটা পসিবল ছিল যে তারা দেখতে পারতো। তবে তারপরে পসিবল ছিল না, কারণ পুলিশের কাছে তার মোবাইলও ছিল। যাই হোক, এটাকে আমরা কথা বলতে চাচ্ছি না। আপনি যদি চান যে আপনার এতটা সিকিউরিটি যে আপনি যে কেউ মানে আপনার এখানে লগ ইন করতে পারবেন, তখন আপনি এটা অন করে দিতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে গেট অ্যালার্টস অ্যাবাউট আনঅথরাইজড লগইন। আপনারা যদি অন্য কেউ লগ ইন করে বা অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করে, আপনাকে একটা নোটিফিকেশন দিবে। এটা মাস্ট বি আপনারা কি দিবেন, গেট নোটিফিকেশন অন করে দিবেন। হ্যাঁ, এটা অন করে দিয়ে সেভ করে দিবেন। তাইলে আমি পাসওয়ার্ড দিতে চাচ্ছি না এখানে, আমি অন করতে পারতেছি না, পরবর্তীতে আমি আমার অন করব। আপনারা কি করবেন, ভাইয়া আমি মিস করছি, আবার একটু বললেন তো জিনিসটা, এই জিনিসটা আবার একটু শুরু থেকে বললেন তো, আমি মিস করছি এটা। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন, এগুলো একদম ইজি। স্ক্রিন রেকর্ড হইতাছে, পরে শোনা যাবে, সমস্যা নেই। এখন দেখেন আপনারা কি করতে পারবেন, তার পরবর্তীতে আরেকজন স্ক্রিন শেয়ার করে এটা দেখাবে। এখন দেখেন আমরা কি করতে পারি, গেট অ্যাবাউট, আপনার মোবাইলে যদি বা আপনার ফেসবুকে যদি কেউ অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন হয়, অথবা আপনিও যদি লগ ইন হন, তাহলে আপনার যেটাতে লগ ইন আপনি আছেন সেটাতে একটা নোটিফিকেশন যাবে। এটা আপনি অন করে দিতে পারেন, অফ করে দিবেন। এটা আপনি মাস্ট বি অন করে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুকে কেউ লগ ইন হচ্ছে কিনা। এটা আপনার নিজের জন্য ইম্পর্টেন্ট, আপনার বায়ারের জন্য ইম্পর্টেন্ট। এই ছোটখাটো বিষয়গুলোর জন্য বায়ার আপনার কাছে হেল্প চাইতে পারে। তারপর হচ্ছে চতুর্থ, এটা তো আমরা করে দিয়েছিলাম। হ্যাঁ, রিকভার এক্সটার্নাল অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট রিকভার করার জন্য আপনি কি করতে পারেন, কিওয়ার্ড বা কেস অফ এনি আদার সার্ভিস, এগুলো অন করে দিতে পারেন। তারপর হচ্ছে ইওর ফেসবুক ইনফরমেশন, খুবই ইম্পর্টেন্ট। আপনার ফেসবুকের সব ইম্পর্টেন্ট জিনিসগুলোতে আপনি এখান থেকে অ্যাক্সেস হতে পারবেন। আপনি এখান থেকে ফটো ট্রান্সফার এ কপি অফ ইওর ফটোস সার্ভিস, এখান থেকে ফটো কপি করে নিতে পারবেন। যে কোনো কিছু আপনারা এখান থেকে, আপনার সব ডাটা, আপনার মেসেজ বলেন, ফটো বলেন, স্ট্যাটাস বলেন, সব ডাটা এখানে সেভ থাকবে। ডাউনলোড ইওর ইনফরমেশন, এখান থেকে ইনফরমেশন, অ্যাক্টিভিটি লগ, আপনি কোথায় কি করছেন, আজকের জীবনে আমল নামা এখানে পাবেন। সব কিছু কোথায় কমেন্ট করছেন, কোথায় লাইক করছেন, কার সাথে কি করছেন, সব এখানে অ্যাক্টিভিটি লগে গেলে পাবেন। অফ ফেসবুক অ্যাক্টিভিটি, আপনি যদি জান যে আপনার অ্যাক্টিভিটিটা অফ করে দিবেন, view all clear activity from business and organize that you are visit off Facebook, মানে আপনার সব কিছু কি করে দিতে পারবেন, এটা অফ করে দিতে পারবেন, ফেসবুক এটা ট্র্যাক করবে না। তো আমি সাজেস্ট করি এটা অন করা থাকা ভালো। তারপর হচ্ছে প্রাইভেসি,
প্রাইভেসিটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ দিবেন। প্রাইভেসি হচ্ছে চেক এ ফিউ ইম্পর্টেন্ট সেটিংস, ম্যানেজ ইওর প্রোফাইল। এখানে কি আপনার হবেন হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, আপনার শেয়ার গুলা কে দেখতে পারবে। হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, হাউ টু পিপল ফাইন্ড ইউ। এখানে আপনারা সেটিং গুলা ঠিক। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট, আপনার ভবিষ্যতের পোস্ট গুলা কে দেখতে পারবে। আপনি যদি চান না আমার পোস্ট গুলা শুধু আমার বন্ধুরা দেখতে পারবে, এখান থেকে আপনি দিতে পারেন। অথবা আপনি যদি চান না আমার কিছু ফ্রেন্ড দেখতে পারবে, এটা আপনারা করতে পারেন। এখান থেকে পাবলিক করতে পারবেন, ফ্রেন্ডস করতে পারবেন, ফ্রেন্ড অ্যাসেট। অথবা আপনি যদি চান যে না এই ফ্রেন্ড গুলা বাদে বাকি ফ্রেন্ড গুলা দেখতে পারবেন, আপনি করতে পারবেন। আপনি যদি চান না অনলি মি, এটা আমি ডিফল্ট অবস্থায় অনলি মি সাজেস্ট করি যে অনলি মি করে রাখবেন। অনেক সময় দেখা যায় আমাদের ভুল টিপায় কি হয়ে যায়, কোনো কিছু কোনো শেয়ার হয়ে যায়। আমার নিজের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটছিল যে অচেতন মানে আমি রেডি না এমনি মোবাইল দিয়ে কাটাকাটি করতেছি, একটা পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে মানে এমনিতে ফালতু একটা ছবি পোস্ট হয়ে গেছে, আমি খেয়াল করিনি। পরে দেখলাম যে অনেকে লাইক কমেন্ট করতেছে, তারপর তুমি তো অনলিমি করছে। এটা ডিফল্ট অবস্থায় অনলিমি করে রাখবেন। যেটা আপনি পোস্ট করতে চান, পাবলিক করতে চান, তার পরবর্তীতে ওই পোস্টটা পাবলিক করে দিবেন, তাইলে সবাই দেখতে পারবেন। ডিফল্ট অবস্থায় অনলিমি করে রাখবেন। তারপর হচ্ছে রিভিউ অল ইওর পোস্ট এন্ড থিংস ইউ আর টার্গেটিং, এটা অবশ্যই অন করে রাখবেন। হ্যাঁ, আপনি রিভিউ করবেন যে আপনাকে কারা ট্যাগ করবে, এই ট্যাগগুলা আপনার টাইমলাইনে শো করবে কিনা। দেখা যায় অনেকে আলতু ফালতু পোস্টে আপনাদের ট্যাগ করে ফেলে, আপনার প্রোফাইলটা নষ্ট করে। আপনার প্রোফাইলটা হচ্ছে আপনার ডায়েরির মতো, আপনি এটা গুছিয়ে রাখবেন। যে কেউ আপনার প্রোফাইলে ট্যাগ করতে পারবে না। আপনার যেটা মনে হবে যে না এটা আমাকে ট্যাগ করা যেতে পারে, আমার টাইমলাইনে শো করা যেতে পারে, এটা শুধু অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে আপনার টাইমলাইনে শো করবে। হাউ পিপল ক্যান ফাইন্ড এট কন্টাক্ট উইথ ইউ, আপনাকে পিপল কিভাবে, হু ক্যান সেন্ড এ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আপনি এভরিওয়ান দিয়ে দিবেন। আপনি অবশ্যই এটা এভরিওয়ান করে দিবেন। তারপর হচ্ছে হু ক্যান লুক ইউ আপ ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস ইউ প্রোভাইড, আপনার ইমেল অ্যাড্রেসটা যে প্রোভাইড করতেছেন এটা কারা দেখতে পারবে। আমি এটা দিয়ে দিচ্ছি অনলি মি, আপনি পাবলিক করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। হু ক্যান লুক ইউ ইউজিং দ্য ফোন নাম্বার ইউ হ্যাভ প্রোভাইডেড, আপনি যে ফোন নাম্বারটা আপনার ফেসবুকে দিচ্ছেন এটা কারা দেখতে পারবে। আপনি যদি অনলি মি দিয়ে থাকেন শুধু আপনি দেখতে পারবেন, আপনি যদি পাবলিক দিয়ে দেন সবাই দেখতে পারবে, আপনার ইচ্ছা। ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক লিংক ইওর প্রোফাইল, আপনার প্রোফাইলটা কি সার্চ ইঞ্জিনে অন্য সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করলে দেখাবে, এটা অবশ্যই ইয়েস করে দিবেন, নাহলে আপনারটা র‍্যাঙ্ক করবে না। তারপর হচ্ছে টাইমলাইন এন্ড ট্যাগিং, এটাই হু ক্যান পোস্ট ইওর টাইমলাইন। অনেকে দেখা যায় টাইমলাইনে পোস্ট করে জন্মদিন বলেন এরকম বলেন, আমারটা অফ করা, আপনি চাইলে অফ করে দিতে পারেন, অন করে দিতে পারেন, আপনার ইচ্ছা। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট ইন ইওর টাইমলাইন, আপনার পোস্টটা আপনার টাইমলাইনে পোস্ট করছে এই পোস্টটা কারা দেখতে পারবে। আপনি এটা ফ্রেন্ডস দিয়ে দিতে পারেন অথবা অনলি মেয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। allow the share your post to the history, allow other to share your post to their history, আপনার পোস্টটা তাদের হিস্ট্রিতে কি করতে হবে, শেয়ার করতে পারবে, এটা অন করতে পারবে, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। হাইড কমেন্ট কন্টেইন certain words from your timeline, আপনি কি করতেন হাইড কমেন্ট কন্টেইনিং, মানে এই ওয়ার্ডস গুলা আপনারা কি করতে পারবেন, কিছু ওয়ার্ড গুলা দিয়ে দিতে পারেন, এই ওয়ার্ডস গুলা আপনার কমেন্ট বক্সে তারা লিখতে পারবে না, বুঝতে পারতেছেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা হচ্ছে মনে করেন এই শব্দগুলো চাচ্ছেন না আপনার কমেন্ট বক্সে তারা লিখুক, মনে করেন এই শব্দের প্রতি আপনার অনাস্থা আছে, মনে করেন নাস্তিক, মনে করেন এমন কিছু যে শব্দগুলো আপনি পছন্দ করেন না, এই শব্দগুলো কেউ কমেন্ট করতে পারবেন না। বাজে কমেন্ট, অনেকে দেখা যায় না নায়ক নায়িকার প্রোফাইলে গিয়ে বাজে কমেন্ট করে, হ্যাঁ, বা আপনার পোস্টটিকে বাবা গালাগালি করে, হ্যাঁ, আপনি এই একটা লিস্ট কি করতে পারেন এখানে দিয়ে দিতে পারেন যে এই কমেন্ট গুলো তারা আপনার প্রোফাইলে করতে পারবে না। যখনই তারা এটা লিখতে চাইবে তখন তাদের কাছে একটা অ্যালার্ট চলে যাবে। এটা কতটুকু ইম্পর্টেন্ট আপনারা আশা করি বুঝতে পারছেন, বিশেষ করে সেলিব্রিটিদের জন্য। এখানে আপনারা একটা এক্সেল ফাইল করতে পারেন, এই এক্সেল ফাইলে এই শব্দগুলো লিখে এখানে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে ট্যাগিং,
who can see push that you are taken in your timeline আপনাকে ট্যাগ করার পরে এই পোস্টগুলো কারা কারা দেখতে পারবেন রিভিউ পোস্ট দ্যাট ইউ ট্যাগড ইন বোথ এটা অন করে দিবেন আপনাকে ট্যাগ করার পর আপনি রিভিউ করবেন যদি আপনার পছন্দ হয় তাহলে অ্যাপ্রুভ করবেন না হলে অ্যাপ্রুভ করবেন না রিভিউ ট্যাগ এন্ড পিপল অ্যাট ইওর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপেয়ার ওকে তারপর হচ্ছে স্টোরি শেয়ারিং অপশন allow other to share your published story to their own story এটা allow করে দিবেন allow people to share your story if you mention them এটা allow করে দিবেন তাদেরকে যদি আপনি মেনশন করেন তারা আপনার এই পোস্টটা তাদের স্টোরিতে শেয়ার করতে পারবেন লোকেশন এখানে কি আপনি লোকেশনটা আপনার লোকেশনটা লোকেশন হিস্ট্রি অন করে দিতে পারেন অফ করে দিতে পারেন আপনি কোথায় আছেন আপনার লোকেশনটা তারা ট্র্যাক করবে এটা তাদের অ্যাড দেওয়ার জন্য সুবিধা হয় তারপর হচ্ছে ব্লকিং আমি আবার বলতেছি আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন আপনারা যত অ্যাক্টিভ থাকবেন তত ভালো কিছু হবে আপনারা এখান থেকে ব্লক করতে পারবেন যে কাউকে ইউজারকে ব্লক দিতে পারবেন মেসেঞ্জারে ব্লক দিতে পারবেন এটা আপনারা পারেনই ব্লক ইভেন্ট ইনভিটেশন হ্যাঁ ব্লক অ্যাপস ব্লক পেজ আপনারা এখান থেকে পেজকে ব্লক দিতে পারবেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে আপনি প্রোফাইলটা চালাতে চান এটা দিতে পারেন রিজন ফরম্যাট আপনার টাইম জোনটা কিভাবে হবে হ্যাঁ টাইমস এর নাম্বার এগুলো কিভাবে হবে এটা আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে আপনি কোন দেশি আমি বাংলাদেশি আমি একটা বাংলাদেশি দিয়ে দিলাম টাইম জোন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর হুইচ ইউ ডু নট ওয়ান্ট টু বি এবং ট্রান্সলেশন আপনি ট্রান্সলেটর চান কিনা ল্যাঙ্গুয়েজ ফর হুইচ ইউ ডু নট ওয়ান্ট টু আপনি চান যে ট্রান্সলেট না হোক কোনটা ট্রান্সলেট না হলে ডাউন করে দিতে পারেন মাল্টিপল পোস্ট ডাউন করে দিতে পারেন আপনি একের অধিক বেশি ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে পারবেন তার যে ফেস রেকগনিশন আপনি এটা অন করে দিতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে এটা অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে আপনার ফেসটা আপনার পৃথিবীর যে কোনো খানে যদি আপনি আপনার কোনো বন্ধু বা আপনি ফেসবুকে আপনার ফটো আপলোড করেন তাহলে ফেসবুক এটা কি করবে রেকগনাইজেশন করে তাদের ডাটা সেটে রেখে দিবে পরবর্তীতে এটা আপনাকে ধরে নেবে পরবর্তীতে এটা আপনি বের করতে পারবেন যে কোথায় কোথায় কে আপনাকে আপনার ছবি আপলোড করছে এটার একটা সুবিধা হলো আপনার ছবি দিয়ে কেউ ফেক অ্যাকাউন্ট খুলতে পারবে না যখনই ফেক অ্যাকাউন্ট খুলতে যাবে আপনার ছবি দিয়ে তখন তার কাছে অ্যাকাউন্টটা ব্লক করে দিবে এটা আপনারা ডু ইউ ওয়ান্ট টু এবল টু রেকগনাইজ দ্য প্রুফ ফটো এটা আপনারা অন করে দিবেন আমি অফ করে দিছি আপনারা অন করে দিতে পারেন যে আপনার ছবিটা যে কেউ ব্যবহার করলে তারা মানে আপনিও কি করতে পারবেন না দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন একটা অ্যাকাউন্ট থাকবে নোটিফিকেশন আপনার কোন কোন বিষয়ে নোটিফিকেশন দিবে আপনি এখান থেকে এই যে একজন গতকাল একজন ভাই বলছিলেন হ্যাঁ তা ওনার কাছে ইমেল আসে আপনি এখান থেকে এটা অফ করে দিতে পারেন আপনার ইমেলে নোটিফিকেশন যাবে কিনা হ্যাঁ notification with it may be interest in expert once you are off আপনি কি করতে পারেন এখান থেকে এটা ইমেল নোটিফিকেশন অফ করে দিতে পারেন দেন অফ সব কিছু অফ করে দিতে পারেন হ্যাঁ ট্যাক্স রিমেম্বার সব কিছু এখান থেকে অফ করে দিতে পারেন হ্যাঁ সব নোটিফিকেশন এখান থেকে আপনারা অফ করে দিতে পারেন আপনারটা all notification except that once you turn off all notification আপনি টার্ন অফ করার আগ পর্যন্ত সব নেন আপনার একটা ডিফল্ট অবস্থায় এটা অন করা আছে আপনি এটা অফ করে দিতে পারেন সবগুলা অফ করে দিতে পারেন যাই হোক আপনাকে এসএমএস দিয়ে নোটিফিকেশন দিবে আপনি যদি চান এসএমএস দিয়ে নোটিফিকেশন এটা অন করে দিতে পারেন তারপর হচ্ছে মোবাইল আপনার মোবাইলের নাম্বারটা অবশ্যই এখান থেকে ভেরিফাই করে নেবেন আমারটা এখানে ভেরিফাই করে নেন এটা অবশ্যই আপনারা কি করবেন ভেরিফাই করে নেবেন ভেরিফাই করতে হলে ভেরিফাইতে ক্লিক করবেন শুধু তারপর আপনার মোবাইলে একটা কোড যাবে
তারপর এই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার নাম্বারে একটা কোড যাবে, আমি দেখতেছি আমার নাম্বারে কোডটা আসলো কিনা। এটা নাম্বার একটা না, দুইটা ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার একটা নাম্বার যদি নষ্ট হয়, আপনারা সবাই জানেন যে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ফেসবুক। কারণ প্রতিটা মানুষের ফেসবুক হচ্ছে এত ইম্পর্টেন্ট, তার সব ডেটা গুলো এখান থেকে দেখে। ফেসবুক নষ্ট হয়ে যাবে, আমাদের নিজে শেষ হয়ে যাবে। মানুষের সব কিছু তার ফেসবুকে দেখে। একজন মানুষ, নর্মাল একজন মানুষ যারা ফেসবুক চালায়, তারা দিনে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা কমপক্ষে ফেসবুকে সময় অতিবাহিত করে। আচ্ছা, আমার কোডটা হচ্ছে 19 কনফার্ম। আমি নাম্বারটা ভেরিফাই করে দিচ্ছি, তারপরে ভেরিফাই দেখাচ্ছি। সমস্যা যা পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, যাই হোক আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব। পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব, আপনারা পারবেন। আচ্ছা, নাম্বারটা ভেরিফাইড দেখাচ্ছে, অলরেডি রিসিভড কনফার্মেশন কোড। আচ্ছা, আমারটা ভেরিফাইড আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে পাবলিক পোস্ট। পাবলিক পোস্টে কি আপনি কি করবেন? হু ক্যান ফলো মি, আপনাকে কে ফলো করতে হবে? ফলোয়ার সি ইওর পোস্ট এন্ড নিউজ ফিড, ফ্রেন্ডস follow your post by default, but you can also allow people who cannot your friend to follow your public post. Use this setting to choose who can follow you. আপনি এটা এখান থেকে অন করতে পারেন, আপনি এটা পাবলিক করে দিতে পারেন যে আপনার পাবলিক সব মানুষ আপনাকে ফলো করতে পারবে। পাবলিক পোস্ট কমেন্ট, আপনাকে পাবলিক পোস্টে কমেন্ট করতে পারবে, হ্যাঁ কমেন্ট করতে পারবে যে কেউ। পাবলিক পোস্ট নোটিফিকেশন, পাবলিক পোস্ট ইনফো, এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে আপনার ইউজার নেম, এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। কানেক্ট এ টুইটার অ্যাকাউন্ট, আপনার এখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে পারেন। লিংক প্রোফাইল টু টুইটার। আনলিংক, এটা আমার লিংক করা আছে। there are an error while using Twitter username, check your setting on Twitter or unlike your যেটা রিকোয়েস্ট করে দিয়েছে তারা। এখান থেকে আপনারা কি করতে পারেন? টুইটারটা কানেক্ট করে দিতে পারেন। আমরা যখন টুইটার খুলবো তখন বাকিগুলো আপনাদের তেমন লাগবে না। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা বেসিক সেটিং এ, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমরা প্রোফাইলে চলে যাব, আমাদের প্রোফাইলে ক্লিক করব, তারপর এখানে এডিট ডিটেইলস, এখানে এডিট ডিটেইলসে গিয়ে আমরা আমাদের বিস্তারিত আমাদের সম্পর্কে এখানে লিখে দিব। আমরা কোথায় কাজ করি, এডুকেশন কি, আমাদের কারেন্সি কি, আমাদের রিলেশনশিপ, আমাদের ওয়েবসাইট, হ্যাঁ এখান থেকে আমরা সবকিছু আমরা এই ডাটাগুলা দিয়ে দিব। তারপরে আপনারা 3-4টা ফিচার পিক আপলোড করবেন, হ্যাঁ এখান থেকে ফিচার পিক আপলোড করে 6টা ফিচার পিক আপলোড করে আপনারা এখানে রাখতে পারেন। এবং আপনার অ্যাবাউটটা অবশ্যই পরিপূর্ণ করে নেবেন, এগুলো আপনার উপর ডিপেন্ড করে। আশা করি আমি যা বুঝেছি আপনারা বুঝতে পারছেন। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা 30 জনে চলে গেছেন, কারা কারা নাই আজকে আমরা রুল কল হবে, আমাকে মনে করিয়ে দিবেন রুল কল। জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা আশা ভাই, করি- রুল কলটা কিভাবে হবে? জি, রুল কলটা কিভাবে হবে?
রুল কলটা হবে, আপনি শুধু মনে করিয়ে দিবেন যে রুল কল যখন হবে তখন দেখতে পারবেন। আচ্ছা, জি জি ওটা হবে। আজকে দেখতে পাচ্ছি প্রথম দিন ছিলেন অনেকে নাই। অনেকে হচ্ছে বিকালের ব্যাচে চলে গেছে, তো গত ক্লাসে মনে হয় বিকালের অনেকে ছিল। হ্যাঁ, বিকেলে দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট। যাই হোক, রাজু ভাইয়া, জি বলেন ভাই। আমাদের এই ক্লাসটা কি আগের মতো সকাল 9টায় আনা যায় না? ভাই এটা পসিবল না, সকাল 9টা না পসিবল না, কারণ আমি ফজর পরে ঘুমাই, তারপর 9টা থেকে ক্লাস, সারাদিন ক্লাস, এটা পসিবল না আমার। আমি তো যাচ্ছি 11টার দিকে নিলে আরো ভালো হয়। যাই হোক, এখন আপনাদের 10টাই থাকবে, এটা চেঞ্জ করা পসিবল না। আপনারা, আমি যা এখন দেখাইছি তা আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া। হ্যাঁ, জি ভাই। আপনারা এই সেটিং গুলো করে ফেলবেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, বাকিরা এখন করে ফেলবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা বুঝতে পারছেন যে কতটুকু ইম্পর্টেন্ট আপনার জন্য। অনেকে হয়তো আগে থেকেই জানেন, যারা জানেন তারা তো জানেন, তবে আমি মনে করি যে সবগুলা জানেন এমন কোনো কথা নেই, কিছু কিছু হয়তো এখানে জানেন। কিন্তু আমি যা দেখাইছি একদম পরিপূর্ণ সেটিং গুলো দেখাইছি আপনার। না, আজকে অনেক নতুন কিছু জানতে পারছি। হ্যাঁ, তাই দয়া করে একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন বাকিরা, কারণ অনেকে লেট করে জয়েন করছে, হ্যাঁ প্রবলেম হইতে পারে বা অনেকে বুঝে নাই। একজন স্ক্রিন শেয়ার করে এই কাজগুলো করেন, বাকিরা নিজেদের প্রোফাইলে এগুলা করেন। কে স্ক্রিন শেয়ার করবেন? আমাদের রাজু আহমেদ ভাই আজকে করবেন, আগামী কালকে কে করবেন আমি বলে দিব। সবাই প্রস্তুত থাকবেন স্ক্রিন শেয়ার করার জন্য। ভাই আমার তো অলরেডি সেটিং গুলা করা, আমি কি জাস্ট যে যে বলে দিব যে এই জায়গায় এটা করতে হবে, এই জায়গায় এটা করতে হবে। আপনার সেটিং গুলো যদি করা থাকে তাহলে আবার করেন, মানে দেখান শুধু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের সেটিং এর জন্য ফার্স্ট হচ্ছে সেটিং অপশনে যেতে হবে। সেটিং জেনারেলি আমরা কি কি পাচ্ছি, নাম চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমাদের ইউজার নেম, ইউজার নেম তো কালকে সবাই নিয়েছি, যার যেটা নেয়ার ওইটা এখানে দিতে পারি। তারপর হচ্ছে কন্টাক্ট, কি কিতে করতে পারবে আপনাকে ওই কন্টাক্ট গুলা আপনি এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে মেমোরাইজেশন সেটিং, এটা হচ্ছে আপনি যদি মারা যান বা অ্যাকাউন্টটা আপনার চালাইতে পারতেছেন না কোনো কারণে, তখন আপনার কি হবে একটা নির্দিষ্ট টাইমের পরে, ওইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আগে থেকে, যে কে হ্যান্ডেল করতে পারবে। কোনো ফ্রেন্ড আপনি অ্যাড করে দিতে পারেন, তখন হচ্ছে সে আপনার অ্যাকাউন্টটা আপনার মতো করে, মানে আপনি হই সে এটা ইউজ করতে পারবে। লাইক সেলিব্রিটিরা দেখা যায়, অনেক সেলিব্রিটি মারা যাওয়ার পরে ওদের প্রোফাইল থেকে পোস্ট হয়, কমেন্ট করে না, মূলত পোস্টই করে কিছু ছবি তার আগে। ওইটার জন্য হচ্ছে এখান থেকে আপনার অ্যাড করে দিতে হবে। আচ্ছা ভাই, ইউজার নেমের জন্য তো ওই যে একটা ওয়েবসাইটের কথা বলছিল ভাইয়া, কি যেন ওয়েবসাইটটা ভাইয়া? নেমচেকার.com। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওইখান থেকে আপনার যে ইউজার নেমটা ছিল ওইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগইন। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আপনি কোন কোন ফ্রেন্ড, আপনার যদি কোনো প্রবলেম হয় যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করতে পারতেছেন না, আবার কোনো ঝামেলা হয়েছে, তখন এই আপনি যাদেরকে চুজ করবেন তারা হচ্ছে আপনার যে কোশ্চেনগুলো করা হবে বা কিছু রুলস আছে ফেসবুকের, ওই ক্ষেত্রে আপনার কোন কোন ফ্রেন্ড হচ্ছে হেল্প করতে পারবে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। যে এটা হচ্ছে দেখাচ্ছে আপনি কোথায় কোথায় লগ ইন করছিলেন, পুরা হিস্ট্রি এই জায়গায় আছে, এটাও আপনারা চেক করতে পারেন চাইলে। চাইলে আবার এটা এখান থেকে সব ডিভাইস যদি চান আপনি লগ আউট করে দিতে পারবেন, লগ আউট অফ অল সেশন। পাসওয়ার্ড চাইলে এখান থেকে চেঞ্জ করতে আচ্ছা ভাই, পারবেন। ওইটাতে দিলে কি একদম আমি যদি যেটাতে মানে এখন হইতেছে অ্যাক্টিভ আছি ওইটাও কি রিমুভ হয়ে যাবে?
সব সব। তারপরে হচ্ছে আপনার আবার নতুন করে লগ ইন করতে হবে। নতুন করে লগ ইন করতে, মানে ধরেন হ্যাঁ আমি পিসিতে আমি অ্যাক্টিভ আছি, আমি ওইটা থেকে একদম সব ইরেজ দিলাম, তাহলে কি সাথে সাথে এখান থেকে লগ আউট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেও লগ আউট। এই যে আমার একটা ডিভাইস এখন অ্যাক্টিভ, যে অ্যাক্টিভ অ্যাক্টিভ নাও না, দেখা। হ্যাঁ হ্যাঁ, আর ওইটাও এগুলা ভালো হচ্ছে হবে। আমি আগে কোনটা কবে ইউজ করছিলাম ওইটা দেখাচ্ছে। যেমন এই যে আমার ফোন থেকে আমি মেসেঞ্জারে লগ ইন জি করছিলাম কখন, এগুলা সব জি, দেখাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। এরপরে হচ্ছে লগ ইন সেটিং, আমি পাসওয়ার্ড চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর লগ ইন ইনফোতে আমি কি কি ইউজ করতে চাই ওইগুলোও ইউজ করতে পারবো। মানে আমি কি এটা সেভ করে রাখতে চাই এই ব্রাউজারে বা এই পিসিতে, ওটাও পারবো। তখন হচ্ছে আমার আর বারবার পাসওয়ার্ড দিতে হবে না। আর রিমুভ যদি করি তাহলে অ্যাকাউন্ট একবারের জন্য পিসি থেকে মানে হিস্ট্রি থেকে মুছে যাবে, আবার নতুন করে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যে ভাইয়া যেটা বুঝাইলো আমাদের প্রাইভেসির জন্য, যে টেক্সট মেসেজিং এর মাধ্যমেও আমাদের অ্যালার্ট করা হবে। আর এটা হচ্ছে গুগলের, সেটা কি, আচ্ছা এটা হচ্ছে লগ ইনের জন্য। অথেন্টিকেশন অ্যাপটা কি ভাইয়া? জি জি, অথেন্টিকেশন অ্যাপ এই যে আপনার এই যে টেক্সট মেসেজের ডান বাম পাশেই অথেন্টিকেশন এই অ্যাপ। যে অথেন্টিকেশন অ্যাপ। জি, এটার কাজটা হ্যাঁ, কি? এটা এটা হচ্ছে একটা মানে আপনার অ্যাপ থেকে গুগলে যেরকম মানে আপনাকে পাঠানো হয়, কোড পাঠানো হয়। যেমন আপনি যখন জিমেইল খুলেন বা কিছু খুলেন, একটা অ্যাপ মেসেজ আসে না, জি জি জি। ওই টাইপের একটা কিছু আর কি। ও লাইক ওটিপি। আচ্ছা, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে আপনার যখন লগ ইন করতে যাবেন তখন আপনার ফোনে হচ্ছে একটা ইয়েস নোটিফিকেশন আসবে, আপনি ইয়েস অর নো আসবে। ইয়েস ক্লিক করলে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে টেক্সট মেসেজ, ওইটা হচ্ছে আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, ওইটা দিলেই ভেরিফিকেশন মানে লগ ইন হয়ে যাবে। জি জি জি। এটা দুইটা ভেরিফিকেশন যাবে আর কি। আচ্ছা ভাইয়া। আর এটা হচ্ছে আপনার কোন কোন ডিভাইস আপনি অথরাইজ করে রাখতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য। আপনি যেই ডিভাইসগুলোর এইখানে অ্যাড করে দিবেন যে ওরা পারবে না, ওই ডিভাইসগুলোতে লগ ইন হবে না, মানে ওদেরকে অথরাইজেশন দিবে না ফেসবুক। আর এখানে হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ অ্যাড করে রাখতে চান তখন এখান থেকেই করতে পারবেন। পারমিশন না দিলে ওই অ্যাপটা আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইউজ করতে পারবেন না। আর এখান থেকে হচ্ছে এগুলো যদি আপনি অন করে দেন, যে কেমনি কেমনি করতে চান, তাহলে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে যখনই কেউ লগ ইন করবে আপনি নোটিফিকেশন পাবেন যে আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করছে। তখন চাইলে আপনি ওই অ্যাকাউন্টটা ওই ডিভাইস থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন। আর এটা তো ওই যে উপরে দেখাইলাম, ফ্রেন্ডদের যদি অ্যাড করতে চান, 3 to 5 ফ্রেন্ড এরকম অ্যাড করে দিতে পারবেন। ঝামেলা করলে তারা আপনাকে হেল্প আউট করতে পারবে। আচ্ছা, এইটা আচ্ছা, এই সেকশনটা হচ্ছে আমি একটু ফ্যামিলিয়ার লাগতেছে না আমার কাছে। সুলতান ভাই, আচ্ছা কেউ কি শুনতেছে আমারে? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার হ্যাঁ যখন বাহার ভাই ধরেন বলেন। এটা হচ্ছে যখন ধরেন আপনার কেউ আর কি আপনার এই ইমেল আর পাসওয়ার্ড ইউজ করে আপনার হুম, ইয়াতে যাবে, যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবে, তখন হচ্ছে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে যদি এটা অন থাকে। ওকে ওকে। আচ্ছা, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকাউন্ট, মানে হচ্ছে আমার ফেসবুক
যদি কোনো সময় ঝামেলায় পরে রিকভার করার জন্য ডিফল্ট যে ফেসবুক এটা থাকবে ওটা ছাড়া আমি আরেকটা ইমেল অ্যাড করে রাখতে পারবো এই জায়গায়। আর এটা হচ্ছে ফেসবুক আমার কি কি ইমেল পাঠাইছে ওটা আমি এখান থেকে চেক করতে পারবো বা দেখতে পারবো। See a list of emails we sent you recently, including emails about security. তারপরে হচ্ছে ফেসবুক ইনফরমেশন, আমরা চাইলে এটা ডাউনলোডও করতে পারবো আমাদের ফেসবুকের ইনফরমেশন কি কি আছে কি কি নাই। ভাই 2A ভেরিফিকেশনের এটাও অন করে রাখলে অনেকটা হেল্পফুল হয়। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ হ্যাঁ ওইটা তো আমরা দেখতাম আগের সিকিউরিটি অ্যান্ড লগইন। এরপর হচ্ছে ইনফরমেশন, এখান থেকে আমাদের ফেসবুকে যত ইনফরমেশন আমরা দিছি ওইগুলা সবই আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, এখান থেকে ভিউ করতে পারবো। এই যে পোস্ট কখন কোনটা করছি, কমেন্ট, ফ্রেন্ডস, মেসেজেস, ইভেন্ট, পেজেস সব এখান থেকে চাইলে আমরা ওইগুলো রিমুভ করতে পারবো। এটা আরেকটা অপশন আছে প্রোফাইলে গিয়ে অ্যাক্টিভিটি লগে দেখার জন্য, কখন কি পোস্ট করছি সব এই জায়গায়। এটা চাইলে আমরা আবার ডাউনলোডও করতে পারবো। এখান থেকে ক্রিয়েট ফাইল, কোনটা কোনটা কি কি ইনফরমেশন গুলো আমরা চাচ্ছি, যদি চাই যে সব না দুই একটা ডাউনলোড করবো তখন এগুলা দিয়ে সিলেক্ট অল, যদি অল চাই তাহলে ক্রিয়েট ফাইল, তারপরে এটা ডাউনলোড করা যায়। তারপরে হচ্ছে প্রাইভেসি, প্রাইভেট who can see what you share, আমরা কি কি শেয়ার করছি এটা কে কে দেখতে পারবো, আমরা এখান থেকে চুজ করতে পারবো। আমার নাম্বারটা কে দেখতে পারবে, অনলি আমি ছাড়া কেউ না, ইমেল আমি ছাড়া কেউ না, বাদদের ফ্রেন্ডস দেখতে পারবে, শালটা দেখতে পারবে না। তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ রিলেশনশিপ, এগুলো যদি আমি যেটা যেই প্রাইভেসি সেট করে দেবো ওইটা ওই রকম ভাবেই হয়ে যাবে। এরপরে হচ্ছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, যে ওরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে যে আপনি কি কি করতে পারেন আপনার প্রাইভেটের জন্য। চুজ এ পাসওয়ার্ড দ্যাট ইউ ডোন্ট ইউজ এনিওয়্যার এলস অনলাইন, আপনি এরকম একটা পাসওয়ার্ড দিতে পারেন যেটা আপনি অনলাইনে আর কোনো জায়গায় ব্যবহার করেন নাই। মেক ইট ইজি ফর ইউ টু রিমেম্বার এন্ড ডিফিকাল্ট ফর আদার্স টু গেস, যেটা আপনার জন্য সহজ কিন্তু বাকিদের গেস করতে একটু প্রবলেম হবে, এরকম একটা পাসওয়ার্ড দিতে পারেন। নেভার শেয়ার ইউর পাসওয়ার্ড উইথ এনিওয়ান, মানে পাসওয়ার্ডটা আপনি কারোর সাথে কোনো সময় শেয়ার করেন। যে নোটিফিকেশন তার আপনাকে দিবে কিনা এই পারমিশনটা যাচ্ছে। মেসেঞ্জার মেসেঞ্জার নোটিফিকেশন, এটা আমি চাই না, বন্ধ করে দিচ্ছি। ইমেল, হ্যাঁ ইমেলটা আমি চাই, দুইটা চাই, দুইটা অন করে দিই। যে এরকম ভাবে শুরু এরকম ভাবে সেট করে নেবেন। তারপরে হচ্ছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, মানে মানুষ আপনাকে ফেসবুকে কি কিভাবে খুঁজে পাইতে পারে ওটা আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারেন। ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে পাইতে পারে, ফোন নাম্বার বা ইমেল দিয়ে সার্চ করে পাইতে পারে, বা আদার্স যে সার্চ ইঞ্জিন আছে ওইখানে যদি ইউজার নেম দিয়ে সার্চ দেয়
ওইখানেও পাইতে পারে। এগুলো হচ্ছে আপনি সেটিং এ যে পরবর্তীতে সেট করতে পারবেন যে কি কি পারমিশন আপনি দিচ্ছেন। যেগুলো তো আমি বন্ধই করে দিয়েছি যে তারা আমার ডেটা শেয়ার করলে পাবে না। এই যে এটা দেখেন, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল। মানে আপনি কি চাচ্ছেন না, কেউ জিজ্ঞেস করতেছে যে আপনি ফেসবুক ছাড়াও আদার যে সার্চ ইঞ্জিন গুলো আছে গুগল, ইয়াহু বা বিং, ওইখানে যদি সার্চ করে আপনার ইউজার নেম দিয়ে আপনার প্রোফাইলটা কি শো করবে নাকি, এই পারমিশনটা তো আমি এটা না করে রাখছি, আপনারা চাইলে অন করে দিতে পারেন। তো এখানে যদি লেখে যে এরকম ইউজার নেম দিয়ে facebook.com/ আমারটা হচ্ছে রাজু আহমেদ টাইমলাইন, বা আপনি যে ইউজার নেমটা থাকবে এটা এরকম ইউজার নেম দিয়ে যদি সার্চ দেয় গুগলে, তখন আপনারটা দেখাবে কিনা ওই পারমিশনটা চাচ্ছে। তো আমি এটা বন্ধ করে দিচ্ছি, আপনি তো চাইলে অন করে দিতে পারেন। এই যে, data setting on Facebook and Android. যে কি কি অ্যাপে আমি লগ ইন করছিলাম, যে লুডো করছিলাম ওটা দেখাচ্ছে, এটা চাইলে আমি বাদ দিয়ে দিতে পারি। ফেস রিকগনিশন, ওই যে ভাইয়া যেটা বললো একটু আগে, যে আপনার কপি প্রোফাইল বা কিছু যদি থাকে সেটা কেউ ইউজ করতে পারবেন না, ইভেন আপনিও ইউজ করতে পারবেন না, ওর একটা অ্যালার্ট চলে যাবে, প্লিজ রিভিউ ইউর ফেস রিকগনিশন সেটিং এন্ড ডিসাইড ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট। আমি এটা অন করে দিই। মানে এটা হচ্ছে যে আপনার যখন একটা কেউ ছবি আপলোড করলো, আপনার যে প্রোফাইলে আপনি ছবিগুলো ইউজ করছেন, ওরা হচ্ছে ওইটার সাথে মিলিয়ে আপনার ছবিটা ওইখানে ট্যাগ সাজেশন দিবে ওরে, যেটা রাজু আহমেদকে ট্যাগ করো বা আহ, নূর আমিনকে ট্যাগ করো, এরকম যার যেটা ফেসবুকের নাম এরকম আর কি। আমার এটা অন করা। এটা হচ্ছে অ্যাড এর ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার পড়ে, যে আপনার অ্যাড গুলা কেমন হবে। এটা হয়তো ভাইয়া কি দেখেন, অ্যাড এর সময় আমরা দেখতে পারবো, মানে এই বিষয়গুলো নিয়ে বিস্তার একটা ধারণা পাবো আর কি, যখন অ্যাডটা আমাদের দেখাবে ক্লাস। তারপরে হচ্ছে আমাদের দেখছি, এরপরে হচ্ছে টাইম লাইন অ্যান্ড টাইমলাইন ট্র্যাকিং এ আমরা হচ্ছে আমাদের টাইমলাইনটা কিরকম থাকবে আর ট্যাগিং অপশনগুলো কি থাকবে, ওই সেটিংগুলো এখান থেকে করতে হবে। হু ক্যান পোস্ট অন ইউর টাইমলাইন, কে করতে পারবে, আমি ছাড়া কেউই পারবে না। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর টাইমলাইন, এটাও আমি মানে আমার টাইমলাইনে অন্য কে কি পোস্ট করলো সেটা আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, এটা আমি অনলি মি করতেছি, এটা আপনাদের ইচ্ছা মতো করবেন। অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, আমি এটা অফ করে দিছি। মানে আমার পোস্টটা অন্য কেউ তাদের স্টোরিতে বা কোনো জায়গায় শেয়ার করতে, স্টোরিতে শেয়ার করতে পারবে কিনা আমি এটা অফ করে দিই। হাইড কমেন্টস কন্টেইনিং সার্টেন ওয়ার্ডস ফ্রম ইওর টাইমলাইন, এটা অফ করা। এটা যদি আপনি চান অন করে লিখে, ভাইয়া বললো যে লিখে দিতে পারেন যে এই জিনিসগুলো আমাকে তারা কমেন্ট করতে পারবে না, এখান থেকে এই লিখ অন করে দিবেন। এখানে লিখলে চেঞ্জেস দিয়ে অন করে দিবেন। তারপর হচ্ছে ট্যাগিং, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন ইউর অন ইউর টাইমলাইন, মানে আমার টাইমলাইনে আমি কোন কোন পোস্টে আদার যারা আপলোড দিছে সেটাতে আমি ট্যাগ আছে, এটা কি দেখতে পারবে, এটা আমি ছাড়া কেউ না, এটা আপনাদের ইচ্ছা মতো করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি যখন একটা পোস্টে ট্যাগ থাকবো, মানে আমি চাচ্ছি যে ওই কে কে ওই পোস্টটা, মানে আমি যে ট্যাগ আছে এটা দেখতে পারবে, এটা আমি ছাড়া কেউ না। আমি যদি পারমিশন দিই তাহলে তারা দেখতে পারবে যে আমি এখানে ট্যাগ আছে, মানে আমার প্রোফাইলটা এখানে ট্যাগ আছে। তারা ট্যাগ করলে আমি আগে রিভিউ করব, অন করব, তারপরে হচ্ছে তারা দেখতে পারবে। আমি অনলি মিডিয়া রাখছি, রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার্স অন ইউর টাইমলাইন, মানে আমার টাইমলাইনে কোনো কিছু পোস্ট হওয়ার আগে যে কেউ পোস্ট করতে পারবে, বাট আমি যদি ওইটা পারমিশন না দিই ওইটা পোস্ট হবে না, এটা আমি অন করে রাখছি। এটা হচ্ছে ভিউ এজ, আপনার প্রোফাইলটা আরেকজন কেমনে দেখে যখন তারা আসে আপনার প্রোফাইলে,
এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পাবেন, বা এটা আপনার প্রোফাইলেও সেট করা থাকে যে আপনি কিভাবে করতে হবে দেখায় আর কি। তারপর হচ্ছে রিভিউ ট্যাগ বিফোর অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক অন। মানে আমি যখন পোস্ট করবো রিভিউর জন্য আর কি, মানে কে কে ট্যাগ আছে বা কি আমি রিভিউটা পাবো আর কি, ওইটা আমি অন করে দিই। টাইমলাইন ট্যাগ, তারপর হচ্ছে স্টোরি, এটা হচ্ছে ওই আমাদের মাই ডেটা, যেটা নতুন একটা ফিচার আসছে ওই ব্যাপারে এই সেটিংটা আমি বন্ধ করে দিই। আমি যদি কাউকে মেনশন করি তখন সেটা শেয়ার করতে হবে, যেটা এটা অ্যালাউ করে দিই। তারপর হচ্ছে লোকেশন। আচ্ছা রাজু ভাই কি চলে গেছে? না না ভাই আছে তো। জি ভাই, কিছু বলবেন নাকি? না না না, আপনার মানে প্রোফাইল পিকটা দেখতেছি না তো এখানে, এটার জন্য আর কি জিজ্ঞেস করলাম যে ভাই আছে কিনা। না, আমি আছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, শিওর ভাই, মানে বলেন। ফেসবুক রিলেটেড, যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা আমার এটা অ্যাক্টিভেট করা অনেক আগে থেকেই, কিন্তু সমস্যা হচ্ছে আমার প্রায় এই সমস্যাটা হয় যে ফোনে মেসেজ আসে না, মানে কোডটা আসে না। যেমন বর্তমানে আমার যেটা মানে যে অ্যাকাউন্টটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি, ওই অ্যাকাউন্টে আমি ঢুকতে পারতেছি না, যার কারণ হচ্ছে আমার ফোনে কোড আসতেছে না। এবং যখন আমি আদার মানে অন্যভাবে ঢোকার চেষ্টা করতেছি, মানে নিড অ্যানাদার ওয়ে টু অথেন্টিকেট, সেখানে আমি যখন টেক্সট মেয়ে লগ ইন কোড দিচ্ছি, তখন অনেকবার দেওয়ার ফলে এখন হচ্ছে উই লিমিট দ্য নাম্বার অফ টাইমস, মানে এরকম করে রেস্ট্রিক্টেড করে দিছে যে এখন আমি ঢুকতে পারতেছি না। বাট সেম টাইমে আমি আমার মানে বাসায় যতগুলো ডিভাইস আছে ওইগুলো দিয়ে ট্রাই করে হচ্ছে না, বাট আমি যখন আমার ফ্রেন্ডের ফোন থেকে ট্রাই করতেছি তখন ঠিকই ঢুকতেছে, এবং ওইখানে নোটিফিকেশন আসতেছে যে মানে আমার অ্যাকাউন্টে অন্য কেউ ঢোকার ট্রাই করছিল, তখন হচ্ছে মানে আমার এটার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। এর প্রবলেমটা হচ্ছে যে ফেসবুক ধরে নিয়েছে যে আপনার ফ্রেন্ডের ফোনটাই আপনার ফোন, হ্যাঁ, আর বাকিগুলা থেকে অন্যরা ট্রাই করছে। এটা আপনি অফ করে দিবেন, হ্যাঁ, আপনি ইজি করে দিবেন, টু ফ্যাক্টরটা অফ করে দিবেন, এটা অফ করে দিবেন, তাহলে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন। আচ্ছা ভাইয়া, কিন্তু মানে এই জিনিসটা এখন না আমার ফোনে কোডই আসতেছে না, মানে এই তাও প্রায় 4 দিন হলো। আর এর আগেও এই সমস্যাটা একবার হয়েছিল, ওই সময় আমার ওই ফ্রেন্ডের ফোন থেকে ঢোকার পরে ঠিক হয়েছিল, মানে ওই তখন ঠিক হয়েছিল, কিন্তু এখন আবার এই সমস্যাটা আবার হচ্ছে যে আমি আমার আপনি আপনার ফ্রেন্ডের মোবাইলে গিয়ে এই যে টু ফ্যাক্টর এই জিনিসগুলো অফ করে দিবেন, তাহলে আচ্ছা আপনার কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। শেষ রাজু ভাই আপনার দেখানো? হ্যাঁ, আচ্ছা তারপরে ভাই, হচ্ছে বন্ধ করে দিব ভাইয়া। না, কন্টিনিউ করে, শেষ না হলে কন্টিনিউ করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লোকেশন সেটিং, এই যে লোকেশন হিস্টোরি, মানে আমাদের যে মোবাইল দিয়ে আমরা ফেসবুকটা ইউজ করতেছি, মানে আমার প্রোফাইলটা আমার মোবাইলে যদি লোকেশন অন থাকে, আর এখান থেকে যদি এটা অন থাকে, তাহলে আমি মানে আমার পুরা লোকেশন হিস্ট্রিটাই ফেসবুকের কাছে থাকবে, যে আমি কোথায় কোথায় গেছি, কই বসছি, কই খাইছি, কই কি করছি, এই যে এইগুলি পাসওয়ার্ড দিতে হবে, আমি দেখতে পারবো আর কি। মানে যদি চাই আর কি, বা কেউ যদি চাই ইনফরমেশনটা নিতে পারবে ফেসবুক থেকে। বুঝতে এটা হ্যালো, মেন্টর রাজু ভাইয়া। জি আপু, বলেন। আচ্ছা ভাইয়া, গতকাল আমি যে নামটা বলেছিলাম এ জয়া বিডি, তো আমি যদি ওইটা না নিয়ে জয়াস ডায়েরি এই ধরনের নাম কি নেওয়া যাবে? আবার বলেন, কি নাম? জয়াস ডায়েরি আমি লিখে দিচ্ছি এখানে ভাইয়া। জয়াস ডায়েরি নেওয়া যেতে পারে, আপনি যদি লিংকের কারে অ্যাভেলেবল আছে। হ্যাঁ নিতে পারেন আপু। আচ্ছা, নামটা ওকে, তবে সব জায়গায় একই নাম ব্যবহার করবেন। জি। আচ্ছা, এই যে ব্লকিং, ব্লকিং হচ্ছে যে আপনি কারে ব্লক করছেন, কোন কোন ইউজারে, এই জায়গায় হচ্ছে ওই লিস্টটা দেখতে পারবেন। কারো যদি নতুন করে ব্লক করতে চান, তাহলে ওই জায়গায় এই জায়গায় ওনার প্রোফাইলটা দিয়ে ব্লক করে দিবেন। আনব্লক করতে চাইলেও এখান থেকে পারবেন। আর যদি কারো কাছ থেকে আপনি চাচ্ছেন যে আপনি তার প্রোফাইলটা থাকবে, শুধু মেসেজ পাঠাতে পারবেন আপনাকে, সেই জায়গায় আপনি এটা দিয়ে দিতে পারবেন, তার নাম লিখে সার্চ দিবেন, ব্লক করে দিবেন, শেষ।
আর কোনো একটা অ্যাপ যদি আপনাকে ধরেন যে আপনার কাজে সমস্যা করতেছে বা ডিস্টার্বিং, ওই অ্যাপটা এখানে ইনভাইট যদি আপনি দিতে চান যে ব্লক ইনভাইটস ফ্রম, ওই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিবেন, ওটা হয়ে যাবে। ঠিক না ভাই? ব্যাপারটা তো এরকমই না অ্যাপের ক্ষেত্রে? জি জি। হ্যাঁ, যে কোনো ইনভাইট, কোনো ইভেন্ট থেকে আপনাকে ইনভাইট করতেছে বা কোনো একটা অ্যাপ আপনি চাচ্ছেন যে ব্লক করে দিতে, আপনি এখান থেকে পেজ বা যেটাই চান আপনি ব্লক করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন। ফেসবুকের ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা আপনি কি চাচ্ছেন ওইটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। আমারটা ইংলিশ, ইউনাইটেড স্টেটস এর ওইটা দেয়া। আপনি চাইলে অন্য কোনো ভাষায় বাংলা, ইংলিশ যেটাই চান দিতে পারবেন। রিজিয়ন ফরম্যাট, এই ডেট, টাইম, নাম্বার ওইগুলা কোন জায়গায় হবে বা টেম্পারেচারটা কি থাকবে, সেলসিয়াস নাকি ফারেনহাইট, ওইটাও আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড পেজেস, ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেটেড ইনটু বেঙ্গলি। যদি চান আপনি দেখবেন ফেসবুকে ঢুকলে না ওই কেউ পোস্ট করলে লেখা থাকে ট্রান্সলেট করতে চাই কিনা, ওটাতে ক্লিক করলে দেখবেন বাই ডিফল্ট একটা বাংলায় ক্লিক হয়ে যায়, কারণ আমি এখানে বাংলা দিয়ে রাখছি। আমি যদি এই জায়গায় অন্য কিছু দিয়ে রাখতাম তাহলে ওই ভাষাটাতেই ওইটা ট্রান্সলেট হতো। আচ্ছা, এই ভাষাগুলো আমি চাই না যে ট্রান্সলেট, মানে তারা আমাকে অফার করুক যে ট্রান্সলেট করতে। আদার্স যেমন আরবি বা পর্তুগিজ, ফ্রেঞ্চ এইগুলা যদি থাকে তখন আমাকে সাজেশন করুক, আমি এটাই চাই। কিন্তু এই তিনটা ভাষা যদি থাকে আমি সাজেশন চাই না আর কি, এরকম একটা এই জায়গায় লেখা থাকে যে আমি এই তিনটা থেকে এই রিকোয়েস্টটা চাই না। আচ্ছা, ট্রান্সলেট অটোমেটিক্যালি, মানে আমি চাচ্ছি না যে এই ভাষাটা অটোমেটিক্যালি ট্রান্সলেট হোক, ওইটা আমি এখান থেকে সেট করে নিতে পারবো দিয়ে, এটা বাংলা হোক ইংলিশ হোক যেটাই হোক। মানে মানে একের অধিক ভাষায় যে যদি আমি পোস্ট করতে চাই তাহলে সেটা কি হবে বা পোস্ট আমি করতে পারবো কিনা, এটা আমার অফ করা আছে, আপনি চাইলে অন করে নিতে পারবেন। ফেস রিকগনিশন, এই যে this setting is allow Facebook to recognize whether you are in a photo or video. For more information about how and when you recognize you, this is the help center. আপনি এর চেয়েও ডিটেলসে পড়তে চাইলে পারেন, কিন্তু এটা তো ভাইয়া বুঝাই দিল যে আপনার একের অধিক প্রোফাইল বা একের বেশি প্রোফাইল থেকে আপনার ছবি বারবার একটা সত্তা নিয়ে প্রকাশ হচ্ছে কিনা সেটা ওরা হচ্ছে এটার মাধ্যমে ধরে নিতে পারবে। এটা আমারও ইয়েস দেওয়া, সবারটাই ইয়েস দেওয়া থাকা ভালো। তাইলে হচ্ছে আপনার ছবিটা কেউ মানে ইউজ করতেই থাকতে পারবেন, একটা সময় আপনি অ্যালার্টটা পেয়ে যাবেন যে আপনার ছবিটা অন্য কোনো প্রোফাইল থেকে সত্ত্বাধিকার নিয়েই ব্যবহার করা হচ্ছে। এটা আমার মতে অন করা থাকা ভালো। নোটিফিকেশন, আচ্ছা আমরা কি কি ব্যাপারে নোটিফিকেশন চাই ফেসবুক থেকে, আমি কমেন্ট সেটটা চাচ্ছি, মানে আমার ফেসবুক অ্যাপেও চাচ্ছি, ইমেলেও চাচ্ছি, এসএমএস এও চাচ্ছি, কোন কোন ওয়েতে চাচ্ছি এগুলা দেয়া। কমেন্টসের নোটিফিকেশন আমি চাই, ট্যাগেরটা চাই, রিমাইন্ডার, মানে আমি যেগুলো চাবো না ওইগুলো এখান থেকে অফ করে দিতে পারবো, যে আমি এই ব্যাপারে নোটিফিকেশন চাচ্ছি না, তখন ওই ব্যাপারে যাই হোক আমার আর ফেসবুক নোটিফিকেশন দিবে না। এখানে সব আছে এভরিথিং যেটা আপনি চান, যে আদার্স ব্যাপারেও আছে, ওইগুলো আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। আপনি কি কি ওয়েতে নোটিফিকেশন চাচ্ছেন ব্রাউজারে যখন আপনি থাকবেন ওই সময়, ইমেলে, এসএমএস এ, আপনি সব এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবেন যে আমি এগুলো এগুলো চাচ্ছি, এগুলো এগুলো চাচ্ছি না। এটা হচ্ছে মোবাইল, এই যে নাম্বার, হ্যাঁ টেক্সট অ্যাক্টিভেটেড, আমার নাম্বারটা অবশ্যই এখন নাই, তাই টেক্সট মেসেজ মানে কোন নাম্বারে আপনার তারা মেসেজ করবে, ডেইলি টেক্সট লিমিট কি হবে, আমার আনলিমিটেড দেওয়া ছিল, টাইম অফ ডে, কখন থেকে কখন তারা আপনাকে মেসেজ দিবে, ওই ব্যাপারগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। নাম্বার চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন এখান থেকে মোবাইল সেটিং থেকে। তারপরে হচ্ছে পাবলিক পোস্ট, হু ক্যান ফলো মি, আমি ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা পাবলিক করতে পারেন, মানে আমাকে কে কে ফলো করতে পারবে। অ্যাড বাটনের পাশে একটা থাকে ফলো লেখা বাটন, ওই বাটনটা কারা কারা দেখবে আর কি, বা কে চাইলে করতে পারবে। পাবলিক পোস্ট কমেন্টস, হু ক্যান কমেন্ট অন ইউর
পাবলিক পোস্ট। আপনি যে পোস্টটা করবেন ফেসবুকে, স্ট্যাটাস দিবেন বা একটা ছবি দিবেন, ওটাতে কে কে কমেন্ট করতে পারবে আপনি এটা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারেন। আমি ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি, 3টা অপশন আছে, আপনার যেটা ইচ্ছা দিতে পারেন। নোটিফিকেশন, পাবলিক পোস্ট নোটিফিকেশন, গেট নোটিফিকেশন ফ্রম ফ্রেন্ডস অর ফ্রেন্ডস। আচ্ছা, যে কোনো একটা পোস্ট আপনি যখন করবেন, আচ্ছা, আর আমাকে শুনতে পাচ্ছেন? কি ভাইয়া? আচ্ছা, বাকিগুলো আপনারা আমার মনে হয় পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা এই টপিক আর ধরবো না। ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করবো না। জি, কারণ ফেসবুক নিয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো ইউজার নেমটা ভাই কি কাজে আসবে যদি আমি ইউজার নেমটাই করে সেটআপ করি? ইউজার নেমটা হচ্ছে আপনার পরিচয়, আপনার নাম। হ্যাঁ, ফেসবুক প্রতিটা অনলাইন জগতে সবকিছু ইউনিক পছন্দ করে। হ্যাঁ, মনে করে রাজু আহমেদ নাম পৃথিবীতে হাজার হাজার আছে, কিন্তু আমাকে তারা চিনবে কি? আমি যে রাজু আহমেদ, আমার একটা পরিচয় লাগবে। এই পরিচয়টা হচ্ছে আপনার ইউজার নেম। একটা ইউজার নেম শুধু আপনি ফেসবুকে বলেন, বিভিন্ন সাইটে বলেন, একবারই নিতে পারবেন। একবার কেউ নিয়ে গেলে এই ইউজার নেম আর কেউ নিতে পারবে না। সুতরাং ফেসবুক বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো সাইট বলেন, তারা শুধু আপনার ইউজার নেমটাই চিনে। ইউজার নেম দিয়ে আপনার আইডেন্টিফাই করে যে আপনি কে। সুতরাং ইউজার নেম হচ্ছে আপনার পরিচয়, ইউজার নেম হচ্ছে আপনার সবকিছু। বিভিন্ন ক্ষেত্রে আপনি অনলাইনে কাজ করেন, অফলাইনে কাজ করেন, যে কোনো ক্ষেত্রে আপনাকে ইউজার নেম দিয়ে আপনাকে ট্র্যাক করা হবে। ইউজার নেম হবে আপনার পরিচয়। গুগল সার্চ দিলে আপনার ইউজার নেমটি চলে আসবে। আপনার প্রোফাইলের যে লিংকটা হবে সেটাই হবে ইউজার নেম। মনে করেন আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের লিংক হবে instagram.com/ আপনার ইউজার নেম, ফেসবুকের লিংক হবে facebook.com/ আপনার ইউজার নেম। যে কোনো সাইটে আপনার প্রোফাইলের লিংকটা হবে আপনার ইউজার নেম। সুতরাং আপনাকে যে কোনো সাইটের যদি লিংক ব্যবহার করতে অনেক সুবিধা পাবেন আপনারা। আমি এখন কি বলবো আপনাকে, মানে এটা সুবিধার কোনো শেষ নাই। এটা ইউনিক ইউজার নেমের অনেক সুবিধা। রাজু ভাই। জি ভাই বলেন। আচ্ছা ভাই, ধরেন আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে কারো প্রোফাইল লেখা সার্চ দিলাম, তখন তো ভাই আমরা তার যে প্রোফাইলের নেমটা আছে ওইটা দেখতে পাই, কিন্তু ইউজার নেমটা তো আমরা দেখতে পাই না। ইউজার নেম কখনো দেখা যায় না। ইউজার নেম নিজে গোপনে থেকে আপনাকে কি করে প্রকাশ করে, বুঝতে পারছেন? আপনারা যদি দেখেন, আমি থেকে সার্চ দিই, আমার ইউজার নেমটা হচ্ছে রাজু বিএসকেএম। আমি গুগলে সার্চ দিই রাজু বিএসকেএম লিখে, RAJUBSKM, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। আমার প্রোফাইল টুইটার প্রোফাইলটা চলে আসছে, প্রথমে চলে আসছে আমার টুইটার। এই টুইটার অ্যাকাউন্টটা অবশ্য নষ্ট হয়ে গেছে, দেখে আছে কিনা। আচ্ছা, এটা আছে, এটা আমি লগইন করতে পারতেছি। আচ্ছা, টুইটার অ্যাকাউন্টটা আছে দেখা যাচ্ছে। তারপরে আমার চলে GBSCAM। হ্যাঁ, তারপরে আমার ফেসবুকটা চলে আসছে। আমার আগে এই যে আমার ফেসবুকটা চলে আসছে। ভাই ইউজার নেম তো দেখা যায় যে উপরে লিংকের facebook.com সাইডে যে স্ল্যাশ দিয়া এরপরে যেটা আছে ওইটাই তো ইউজার নেম। ভাই আমি তো এটাই বললাম, তাই না? জি জি, আমি তো এটাই বলছি যে ইউজার নেম হচ্ছে আপনার প্রোফাইলের লিংক। দেখা যায় উনি যে দেখানোর কথা বলছেন সেটা হচ্ছে সামনে যেটা দেখা যায়, কেউ তো লিংক দেখে না, তাই না? জি জি, এটাই। এখন দেখেন রাজু স্কিম, তারপর এমপ্লো, তারপর ইউটিউব, টেপলা, আপনারা এই দেখেন আমার সব প্রোফাইলগুলো চলে আসছে। এটা অবশ্যই আমি এই ইউজার নেমটা এখন আর ব্যবহার করি না। আপনি যদি রাজু কেবিএম দেন, দেন আমার ফাইবার পেমেন্টটা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ইউজার নেমের। আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, আমি হচ্ছে ইউজার নেম সেট করছি, কিন্তু আমার গুগলে সার্চ দেওয়ার পরে কিছুই আসে না। আমি কি দেখাবো আপনাকে স্ক্রিন শেয়ার করে? হ্যাঁ দেখুন। আচ্ছা, থ্যাংক ইউ।
ভাইয়া অনেক সময় আর কি এটা একটু লেট হয়, মানে আপনি আজকে হয়তো বা কালকে করছেন না, এটা- দুই দিন না আমি লেট করছি হয়। এগুলো SEO করে পরে সামনে প্রায় এক সপ্তাহ সবাই আগে। দিয়া দেন হচ্ছে ফার্স্টে দিয়া দেন হচ্ছে ইউজার নেমটা দিবেন তাহলেই চলে আসবে। আমার সাথে প্রচুর যদি করেন তাহলে ও আপনার সার্চ রেজাল্টের কথা বলছেন, আপনি কালকে দিচ্ছেন আজকে আসবেন না ভাই। না না ভাই আমি গতকালকে দেই নাই, আমারটা তো দিছি যে আপনার মানে আগের ক্লাসে। আমি তো আপনার দিছে BM8 ব্যাচে ছিলাম না, ওই না, না, তখন আপনার এখন হবে না, আপনি স্ক্রিনশটটা করবেন। 15-20 দিন 30 দিন যাবে, বুঝছেন? এটা তো সার্চ রেজাল্টে আসতে হবে, তারপরে এসইও করা লাগবে, অনেক কিছু করা লাগবে, এটা হতে সহজে চলে আসবে। ও আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা একদিনের ব্যাপার না রে ভাই, অনেক কাজ আছে, আপনাদের সামনে দেখাবো। আপনারা শুধু এখন ইউজার নেমটা সেট করে নেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি যে এখন ইউজার নেমটা ইউজ করেন সব জায়গায়, ওইটা কি রাজু KBZ? হ্যাঁ, রাজু কেবিএম, রাজু কেবিজেড এগুলো ইউজ করি। না আমার টুইটারটা হচ্ছে আমি ওই যে ই করছিলাম ওইটা ইউজার নেম। আবুল ভাই, আপনাকে একটু সচেতন হওয়া দরকার, বুঝতে পারছেন? প্রায় সময় দেখি আপনার মাইকটা অন, আপনি প্লিজ মাইকটা অফ রাখবেন, যখন কথা বলেন তোর শুধু মাইকটা অন করবেন, কারণ আপনার নয়েজ আসে প্রচুর। যাদের নয়েজ আসে না তারা অন করে রাখতে পারেন। আচ্ছা, আর কার কোনো তো প্রশ্ন নাই, আমরা পরবর্তী স্টেপে যেতে পারি? জি ভাই। জি ভাই জি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখবো যে একটা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করাটা আমরা এখন দেখবো। আচ্ছা, এর জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট করে রাখছি, এই অ্যাকাউন্ট থেকে দেখাবো, কারণ প্রতিটা পেজে এরকম দেখাতে দেখাতে আমার অনেকগুলো পেজ হয়ে যায়, যা আমার জন্য আসলে প্রবলেম হয়ে দাঁড়ায়। আমরা বিজনেস পেজ ক্রিয়েট করবো এখান থেকে। এখান থেকে আমরা চলে যাব, এই যে এখানে একটা ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করব, তারপর পেজ। এটা আমি আগের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তারপর হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, ওখানে ক্লিক করব। তারপর আমাদের পেজের নাম দিব, পেজের নাম আচ্ছা, আজকে আমি বিজনেস পেজটা দেখাচ্ছি না, বিজনেস পেজটা দেখাচ্ছি না কারণ আপনাদের পেজের নামটা আপনারা এখানে চয়েস করতে পারেন। আপনারা কি করবেন, আজকে রাত্রে কি করবেন সবাই, হ্যাঁ আপনাদের পেজারের ক্লাস নিয়ে কিছুটা কথা বলি। আপনারা আজকে রাত্রে কি করবেন, এই সময় দেখানো যাবে না, আপনাদের 15 থেকে 16 মিনিট আছে। হ্যাঁ, আপনারা আজকে রাত্রে কি করবেন, সবাই ভবিষ্যতে বিজনেস করতে চান, বা মনে করেন প্রতিটা মানুষের মাথায় একটা চিন্তা থাকে যে সেটা করবে। কেউ কারো ইচ্ছা থাকে যে সে লেখালেখি করবে, কারো ইচ্ছা থাকে যে সে বিজনেস করবে, কারো ইচ্ছা থাকে দোকান খুলবে, কারো ইচ্ছা থাকে, যে কোনো মানুষের একটা এক্সট্রা অর্ডিনারি কি থাকে, জিনিস থাকে, যা সেটা করতে চায়। কবিতা লেখা হতে পারে, গান হতে পারে, রান্না বান্নার ভিডিও আপলোড করা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনার একটা প্রতিভা আছে বা বিজনেস করতে চান, এরকম একটা নাম আপনারা চয়েস করবেন। নামটা অবশ্য নাইম চেকার থেকে দেখে নেবেন যে আপনার নামটা খালি আছে কিনা। নাম খালি না থাকলে এই নামটা নেবেন না, বুঝতে পারছেন? আপনার নিজের নামে একটা পেজ ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, আপনার নিজের নামে আপনি যদি নিজেকে ব্র্যান্ড করতে চান তাহলে আপনি নিজের নামে একটা পেজ করতে পারেন। আজকে রাত্রে আপনারা কি করবেন, সবাই একটা করে আপনাদের ফেসবুক পেজের একটা নাম রেডি করবেন, যে নামটা সব জায়গায় খালি আছে, শুধুমাত্র টুইটার পরে সব জায়গায় খালি আছে এমন একটা নাম, .com খালি আছে, .com ডোমেইন সবকিছু খালি আছে, এরকম একটা নাম আপনারা আজকে রাত্রে চয়েস করবেন। এটা আপনারা হয়তো ভাবতেছেন ইজি একটা কাজ, না এটি এটা না। এই পেজটা হতে পারে আপনার ব্র্যান্ড। হ্যাঁ, এই পেজটা নিয়ে আপনি অনেক দূর যেতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই পেজ নিয়ে আমরা ভবিষ্যতে পেইড অ্যাডস কিভাবে দিতে হয় সেটা দেখবো, অনেক কিছু দেখবো। সুতরাং পেজটা অনেক গুরুত্বপূর্ণ। আর পেজটা কিভাবে আমরা মডিফাই করব, পেজটা কিভাবে করবো, এটা আমরা পরবর্তীতে শিখবো। তার আগে আপনারা শুধু নামটা আজকে রাতে কি করবেন, আজকে রাতে দুইটা কাজ আপনাদের, একটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটা বিল্ড আপ করবেন। অবশ্যই এখানে অনেকে করেন নাই,
হ্যাঁ, আজকে রাত্রের মধ্যে আপনার ফেসবুক প্রোফাইলটা অবশ্যই বিল্ড আপ করে ফেলবেন, আমি যেভাবে দেখাইছি সেভাবে করে ফেলবেন, তাহলে আপনারটা রিস্ক লেস হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্টটা অনেক শক্ত হয়ে যাবে। 2 নম্বরটা হচ্ছে আপনারা কি করবেন, চিন্তা করবেন, এটা অনেক সময় নিয়ে করবেন, কারণ একটা বিজনেসের নামে হচ্ছে অর্ধেক। কারণ যদি নাম পছন্দ হয়, নামটাই হচ্ছে নামটাই হচ্ছে নামটাই হচ্ছে বিজনেসের অর্ধেক, বুঝতে পারছেন? এখন যদি আপনার নামটা যদি সুন্দর না হয়, তাহলে আপনার বিজনেসটা পরিপূর্ণতা লাভ করবে না। তাই আপনারা চেষ্টা করবেন একটা ইউনিক নাম, যে নামটা আর কেউ নেয় নাই, যে নামটা শ্রুতিমধুর, একবার শুনলে কারো মাথায় থাকবে। একটা উদাহরণ দিই, অনেক ইবেলি, আপনার নাম শুনেছেন, ইবেলি শব্দটাই কিন্তু অনেক সুন্দর, তাই না? দেখেন মানুষের মাথায় ঢুকে গেছে। বিক্রয়.com, দেখেন এই জিনিসগুলা আমাদের মাথায় ঢুকে গেছে। বিকাশ আমাদের মাথায় ঢুকে গেছে, আমরা টাকা লেনদেন, মোবাইলে টাকা লেনদেন করতে বিকাশ বুঝি, কিন্তু বিকাশ একমাত্র মোবাইলে টাকা লেনদেনের একমাত্র উপায় না, বাংলাদেশে আরো অনেক আছে, রকেট আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু এখনো এতটা জনপ্রিয়তা পায়নি। সুতরাং নামটাকে ব্র্যান্ড করতে হবে, নামটাকে মানুষের মাথায় ঢুকিয়ে দিতে হবে, এমন একটা নাম চয়েস করতে হবে যে নামটা মানুষের মাথায় সহজে ঢুকে যায়, মানুষ এটা সহজে নিতে পারে, সহজে। লাকি জামান, ভাই আপনি কি চা খাচ্ছেন? ভাই আপনার মাইক অফ, মাইক অফ, মাইক অন না করলে আমরা শুনতে পাবো না। ক্যামেরা ভাইয়া আপনার এখানে অপশন আছে, একটা মাইকের একটা অপশন আছে, স্পিকার, মোবাইল থেকে জয়েন করছেন আপনি, স্পিকার একটা অপশন আছে, দেখেন এটা অন করেন। আচ্ছা যাই হোক, আপনি আজকে শিখে নেবেন কিভাবে মাইক অন করতে হয়। আমার কথা হচ্ছে যে আপনার এই বিজনেসটা, ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা হচ্ছে যে আপনাদের এই যে বিজনেস রিলেটেড যে কারো একটা বিজনেস, এটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে। আপনারা আজকে একটা নাম চয়েস করবেন। আমি আবার বলতেছি, নামটা যত ছোট হবে তত ভালো, মানুষের মাথায় যত সহজে ঢুকবে তত ভালো। ছোট হতে হবে এমন কোনো শর্ত নেই, কিন্তু মানুষের মাথায় ঢুকতে হবে। মনে করেন 2 বার 3 বার শুনলে ভাইয়া একটা নামটা কোশ্চেন ভালো ছিল। হবে। জি শিওর। আচ্ছা ভাই, যে বিজনেস পেজের যে নামটা হবে সেটা কি আমি কিসের উপর বিজনেস করব, মানে ওই রিলেটেড হবে নাকি যে কোনো একটা নাম হইলেই হবে? আপনি বিজনেসের যে রিলেটেড হলে হবে, বুঝছেন, বিজনেস রিলেটেড, কারণ এই পেজটাই আপনি বিল্ড আপ করবেন, কারণ মানুষে এত সময় পাবেন না। আমার সাথে সাথে যদি করে ফেলেন, তাহলে দেখবেন আপনি অনেক এগিয়ে যাবেন, পরবর্তীতে এগুলো করতে পারবেন না, কারণ এই জিনিসগুলো হচ্ছে বেসিক, পরবর্তীতে আমরা আরো উন্নত দিকে যাবো, তখন এগুলো করার টাইমই পাবেন না। আমি নিজে আমার ফেসবুকের অ্যাকাউন্টে আজকে না কালকে আপনাদের দেখানোর পর আমি করছি, বুঝছেন, এগুলো মাথায় থাকে না, টাইম থাকে না, তাই আমি সবসময় চেষ্টা করি যে যা দেখাবো সাথে সাথে আদায় করে নিতে, বুঝছেন। সুতরাং আপনারা এখন চিন্তা করে ফেলেন, তাইলে একটা হয়ে যাবে, কম হোক বেশ হোক একটা জিনিস হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। রাজু ভাই, জি ভাই। ভাই ওই যে আমরা যে ফেসবুক পেজটা, ইনস্টাগ্রাম তারপর হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করছিলাম, তো আমরা তো ইউজার নেমটা দিয়েছিলাম ফেসবুকে, তো এখন ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে অটোমেটিক হয়ে যাবে। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমি আমার নিজের নামের যে ফেসবুক পেজ আছে ওটার সাথে আমার ফেসবুক কি করছি, কানেক্ট করছি, আর আমার বিজনেসের জন্য আরেকটা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছি, সেটার সাথে সেটা কানেক্ট করে দিচ্ছি। আপনারা সেটা করতে পারেন, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের রুল কলটা হবে, আপনারা হচ্ছেন আপনারা বেস কত, এসপিটিএম 10 নাকি? না ভাই, ডিএম এসপিটিএম কত? 9 ভাইয়া 9 জি ভাই, নাম্বার। 9। আচ্ছা যারা যারা আছেন প্লিজ দয়া করে বলবেন যে আমরা আছি, হ্যাঁ।
আশরাফুল আলম আসিফ। আপনি কি আছেন? ভাই আছে। রোল 38 ভাই। রোল নাম্বার মনে রাখবেন সবাই। আলামিন রোল নাম্বার 2 আছেন? প্রেজেন্ট ভাইয়া। আছেন। রোল নাম্বার 3 ইউনুস ভাই আছেন? আছেন। দেখেন আপনাদের কত আছেন? রোল নাম্বার 4 হাবিবুর রহমান। আলামিন তো আছিল absent ছিল। কথা বলবেন। ভাইয়া রোল নাম্বার 2 আছে। আচ্ছা। রোল নাম্বার 4 হাবিবুর রহমান। absent. রোল নাম্বার 5 মাসুদ আলম। absent. সানুর হুসাইন গতকালকে ছিলেন আজকে নাই? জি ভাই ছিলাম, আজকে আজকে। আচ্ছা। সেলিমুল্লাহ সাগর। ছিল ভাইয়া। সেলিমুল্লাহ সাগর। আঙ্কাল কি আসছে? শিফাত কবির। তারপর হচ্ছে অনিকা জাহান। প্রেজেন্ট। শাকিল আল মামুন নাম্বার 11। না মানে কেতু এপিসোড হবে। রুমজুম আপু আছেন? প্রেজেন্ট। তানিয়া আক্তার উনি বিকালের বেঁচে চলে গেছেন। আরিফুর রহমান। এমডি সাদ্দাম হোসেন। তানভীর আহমেদ রাজীব। রোল নাম্বার 19 মোহাম্মদ রিয়াদ মুর্শেদ। ভাইয়া সাদ্দাম হোসেন প্রেজেন্ট হবে। মিতুল কুমার মন্ডল। রোল নাম্বার 20। রোল নাম্বার হ্যালো ভাইয়া। জি ভাইয়া রোল নাম্বার 17 রেজওয়ানুর রহমান প্রেজেন্ট আছি। আচ্ছা। তাহসিন জামান রোল নাম্বার 21। আচ্ছা। রোল নাম্বার 22 আরিফ হোসেন। ইয়েস ভাই, ইয়েস। রোল নাম্বার 23 মিম। প্রেজেন্ট ভাই। ভাই ভাইস প্রেজেন্ট। দিছি ভাই। দেখেন আপনারা কতজন আছেন? 40 জন আছেন আর আপনারা উপস্থিত থাকেন প্রথমে। তুমি পারবে 40 জন না, আপনারা প্রায় 55 জন। ভাই প্রেজেন্ট। হ্যাঁ। তারপর হচ্ছে সুজন চন্দ্র দাস। প্রেজেন্ট। অবসেন্ট। সুকুমার পাল। অবসেন্ট। আবু রেহান। অবসেন্ট। তারপরে হচ্ছে মমিনুল ইসলাম। আপনারা নামগুলো দেখেন তারপর বলে দিবেন যে আপনি প্রেজেন্ট না আছেন। উম্মান হোসেন। মোহাম্মদ সাহিদ হাসান। প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা আমি একটা কথা বলতে চাই। রুকসানা আক্তার। প্রেজেন্ট ভাইয়া। এমডি শাহাদাত হোসেন। আক্তারুজ্জামান। প্রেজেন্ট। মেহেদি বিন সারোয়ার হোসেন সুমন। মুজিব হোসেন। এমডি মুজিব হোসেন রোল নাম্বার 35 অ্যাবসেন্ট। নাসিম হোসেন রোল নাম্বার 37 অ্যাবসেন্ট। তারিকুল ইসলাম রোল নাম্বার 37 অ্যাবসেন্ট। কাদিরুল ইসলাম রোল নাম্বার জি 38 ভাই আসিফ প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 39 আয়েশা সিদ্দিকা। এমডি শফিকুল ইসলাম। রাজু ভাই আমার একটা কথা ছিল। জি ভাই শিওর বলেন। সেটা হচ্ছে এই যে রোল কলের ক্ষেত্রে মানে সবার একটু প্রবলেম হয়। আপনি একটা কাজ করতে পারেন যে যেখানে মানে স্টুডেন্ট বেশি তাদের ওইখান থেকে শুধু নাম আর রোল নাম্বারটা আপনার একটু গুগল ডক্সে উঠাই আপনি সবাইকে শেয়ার করে দেন যাদের নাম্বার আছে এই নাম অনুযায়ী শুধু রোল নাম্বারটা
মনে রেখে ওই চ্যাট বক্সে রোল নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে আর আপনার এত কষ্ট করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। এখন এখন দেখেন এই যে আপনার কত এলইডি কত? 160। আপনারা তো অনেক রেট মান করে রে ভাই। মাত্র 160, আমাদের তো খুব কম। হাবিবুল্লাহ বাহার আছেন? আচ্ছা, জি ভাই আসি। সাইদুর রহমান আছি। সুবাইল আহমেদ, নাই। জহিরুল ইসলাম শুভ, রাজু আহমেদ, নুরুল আমিন, আছি। হাসান রাব্বানি, আছি ভাই। আজমি শাহরিয়ার, শুভ শেখ। আচ্ছা আপনাদের দুইজন কিন্তু ভাই আজমি শাহরিয়ার আছে। হ্যাঁ দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা তাইলে আপনারা কি করবেন? রাজু ভাই, আমার একটা কথা ছিল। জি ভাই sure, বলেন। ভাই আমি কালকে ক্লাস করছি, কিন্তু আমার অ্যাকাউন্টে না, অন্য আরেকটা অ্যাকাউন্টে আমি, মানে আমার অ্যাকাউন্টে কালকে প্রবলেম ছিল, তো আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি ক্লাস করছি, কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। ওইটা কি দেওয়া যাবে, গতকালকের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা? আচ্ছা গতকালকে ক্লাসেরটা এখন আপনার রুল কত ভাই? ভাই আমার নাম এমডি সানার হোসেন, লোল 6। ভাইয়া আমি ইমতিয়াজ শাফিন, আমার 4টার ব্যাচ, কিন্তু আমি ভাইয়ের নাম তো দেখলাম না ভাই। এখানে তো 4টা শীট নেই ভাই। আমি আমি তো ভাই 9টা থেকে ক্লাস করবো, এটা বলছিলাম আমি আপনাকে। আচ্ছা আপনার রুলটা কি বলেন ভাই? আপনি কি বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম রাজু ভাইয়া, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যালো। জি আপু ভালো আছে, আপনি কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই তো আছি ভাইয়া। এখন হচ্ছে 11টার ব্যাচে ক্লাস নিচ্ছেন না এখানে? না আপু এখানে পেজ হচ্ছে এই যে 10টা 9টার পেজে। 9টার ব্যাচ, মানে 11টার ওরা আসে নাই? 11টা তো 12টা থেকে হবে আপু। 12টা থেকে? জি আপু। মানে আপনি কি 1 ঘন্টা পিছাইছেন? জি মানে আপনি কি টাইম 1 ঘন্টা পিছাইছেন? জি আপু। আচ্ছা, মানে 10টা থেকে শুরু করছেন? জি ও আপু। আচ্ছা, ওটার জন্য তার মানে এটা 9টার ব্যাচ চলতেছে। জি আপু। আচ্ছা, এটা 9টার ব্যাচের স্টুডেন্ট। ওকে, এটার জন্যই জিজ্ঞেস করলাম। তারপর কি অবস্থা, কতগুলো ক্লাস গেল? আপু তাদের সেকেন্ড ক্লাস চলতেছে। সেকেন্ড ক্লাস মানে হচ্ছে আপনার এটার ব্যাচ নাম্বারটা কত? ওই যে স্পেশাল যে ব্যাচ ওইটা? জি আপু স্পেশাল ব্যাচ। আচ্ছা আচ্ছা। এটার সাথে কি আরেকটা ব্যাচ আছে না নারায়ণগঞ্জের? জি তাদের 7 জন আছে আপু। ও আচ্ছা, ওরাও তো আছে তাই না? জি আচ্ছা, ওদের আগেও হয়েছে কতগুলি ক্লাস? ওদের আগে মনে হয় আপু আমি দেখি। দেখেন আমি দেখতেছি 16টা লেখা আছে। হ্যাঁ আপু 16টা ক্লাস। 16টা হয়েছে, আর এই স্পেশাল ব্যাচের হচ্ছে 2টা, 2 নম্বর। জি ঠিক আছে। তো সবাই এটা কি কালকে শুরু হয়েছে না? জি আপু। আচ্ছা, স্টুডেন্ট কি সবাই যারা কালকে আসছে আজকে আসছে? আপু এখন আইডেন্টিফাই করতে আমার কষ্ট, অনেকে মিস করছে আপু, অনেকে আবার বিকালের বিচে চলে গেছে। বিকালের ব্যাচে গিয়েছে, আপনাকে বলেছে, ইনফর্ম করেছে? আমাকে তেমন কেউ বলে না, এই যে আপুকে বলছে, অনেকে বলছে আর কি। আচ্ছা, ওই লিমাকে বলছে। আচ্ছা আচ্ছা। না, এই সকালের ব্যাচে তো যে আপনার স্টুডেন্ট কম ছিল, এর জন্যই পরে আমি বললাম যে মার্চ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ওদের ক্লাস নেন ঠিক মতো। আচ্ছা, এরপরে হচ্ছে 12টায় শুরু করবেন তাই না? আপু এই যে 12টা বা 11:45 থেকে শুরু করবে। কি ভাই বুঝি নাই, 12টা মানে এটা শেষ হওয়ার পর তারা জয়েন করবে। এটা শেষ হবে কখন? 12টায়? জি আপু। 10টা 11টা 12টা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে ক্লাস নেন আপনি। আসসালামু আচ্ছা ভাইয়া, ভাইয়া তাহলে আমি জি আপু বলেন, জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে আমি 4টার ব্যাচ, আমি তো 10টায় কনভার্ট করছি ভাইয়া, ওইটা একটু যদি করে দিতেন, ওই 4টার ব্যাচের ওইটা নাম কাইটা যদি 10টায় করে দিতেন
গতকাল ক্লাস করছি, গতকাল অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। আচ্ছা, এগুলো কিভাবে হবে? এখন আমার কাছে আসে না, এগুলো আস্তে আস্তে হবে। আপনার নামটা আমি আনবো না, আপুর সাথে কথা বলে আপনার আনবো। হ্যাঁ, বুঝতে পারবেন। আর কয়েকটা ক্লাস করেন। রাজু ভাই, ভাই অ্যাটেন্ডেন্সের সমস্যা হবে না ভাইয়া? জি ভাইয়া। অ্যাটেন্ডেন্সের সমস্যা হবে না? আপনি কালকের ক্লাস করেন, কালকের ক্লাসে আমাকে মনে করিয়ে দিন। হ্যাঁ, ও আচ্ছা ভাই। আচ্ছা, রাজু ভাই, আমারটা কি দিচ্ছেন ভাই? আপনাদের রোল নাম্বার এবং নাম আমি একটা এক্সেল ফাইলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনার রোল নাম্বারগুলো মনে রাখবেন। আচ্ছা রাজু ভাই, আমার যে প্রবলেমটার কথা বলছিলাম, মানে আমি গতকালকে ক্লাস করছিলাম কিন্তু প্রেজেন্টটা দিতে পারি নাই। জি ভাইয়া, আমি কি করতে পারি বলেন? প্রেজেন্টটা কি দেওয়া যাবে আজকে, মানে গতকালকে প্রেজেন্টটা? আপনার রোল কত আর কোন ব্যাচ? আমি তো যে 9টার বেস, রোল হলো 06 মেবি, সানার হোসেন নাম। হ্যাঁ, আচ্ছা, আপনি এটা দিয়ে দিচ্ছেন। থ্যাংক ইউ ভাই। আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই রোল নাম্বারটা মনে রাখবেন। রোল নাম্বারটা আপনারা মনে রাখবেন, তাইলে আমি রোল কল সুবিধা হবে। নাম থেকে আপনারা বলে দিবেন যেটা যখন রোল কলটা করবেন তখন সবাই ওই চ্যাট বক্সে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে ভাইয়া সুবিধা হবে। ভাইয়া। জি ভাইয়া, বলেন। ভাই, ওই যে ফেসবুক গ্রুপের কথাটা একটু সুলতান ভাইকে বলে দিলে করে দিত আর কি। আমরা শিফট হব নাকি ওই নতুন যে ভাইয়ারা আসছে ওনারা শিফট হবে, এরকম একটা ব্যাপারে। কারণ মেসেঞ্জার গ্রুপে আপনারা শিফট হবেন, আপনারা যেহেতু ভাই আমার ফোন নম্বরটা, আমার মোবাইল নাম্বারটা কত, রোল নাম্বারটা কত, কাইন্ডলি একটু বলবেন? ওইটা এসে মেসেঞ্জার দিয়ে দেয়া আছে ভাই, একটু চেক করে দেখেন। মেসেঞ্জারে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। রাজু, আমার কি রোল নাম্বার দিছেন এই গ্রুপে, মানে এই ব্যাচে? কারণ তাহলে কি মানে আমার কি কিছু করতে হবে, যে কাউকে বলতে হবে বা কিছু? আপনি আপাতত দুই একটা ক্লাস করেন, আমরা লিমাপুকে জানাইছিলাম, উনি বলছিল যে আপনাকে জানাইতে। আচ্ছা রাজু ভাইয়া, আমি তো লিমাপু করে দিবে। জি বলেন। আচ্ছা রাজু ভাইয়া, আমি ফেসবুক গ্রুপে তো এখনো ঢুকতে পারি নাই। আমি আমার প্রোফাইলটা শেয়ার করছি, বাট এখনো ঢুকতে পারতেছি না। একটু কি অ্যাড করে দেওয়া যাবে? ফেসবুক গ্রুপের অ্যাডমিন কে এখানে আছেন? সম্ভবত নুর আমিন ভাই, আপনি কি ক্যাপ্টেন যে অ্যাডমিন আছেন? হ্যালো ভাই, অ্যাডমিন যে ছিল সে মনে হয় আজকে ক্লাসে নাই। বুঝতে পারলেন অবস্থা। আচ্ছা, আপুকে আপনারা গ্রুপে অ্যাড করে দিন, যে কোনো একজন আপুকে গ্রুপে অ্যাড করে দিন। বুঝতে পারছেন? কালকে ধরে আমি হোয়াটসঅ্যাপে অনেকবার বলছি, কিন্তু কেউ অ্যাড করে নাই। এগুলো আপনাদের একটা নিয়মের ভিতরে আসতে 3-4টা ক্লাস যাবে, এখনো আপনারাই বুঝতে পারতেছেন না কি করবেন। হ্যাঁ, আর নতুন করে টাইম যাচ্ছে। রাজু ভাই, এটা আমাদের গ্রুপে এটা একটু সেন্ড করে দেন। আপনি মেবি ডিএম 10 এ সেন্ড করতেন, আমরা তো ডিএম 9। আচ্ছা, আপাতত আপনাদের গ্রুপের বিষয়গুলো সামলায় নূর আমিন, পরবর্তী আমরা করে নিব কে করবেন। নূর আমিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি গ্রুপে আছেন? জি ভাই, আছে আছে, নতুন ফেসবুক গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপে। রোকসানা আপু অ্যাড করে দিয়েছে আপনাকে। আমাদের গ্রুপে শেয়ার করে দেন ডক্টর আলামিন ভাইকে অ্যাড করে দিন। ভাইয়া, গ্রুপ কি একটা না দুইটা হইতেছে, মানে আসলে আমি কনফিউজ। রাজু ভাইয়া, গ্রুপ কি দুইটা নাকি একটা, মানে ওইটা নিয়ে আমি আসলে কনফিউজড হয়ে গেছি। আমাদের একটাই। এখানে গ্রুপ হচ্ছে মেবি দুইটা, একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে পুরাতন আর কি। যে ভাই, ওই আমরা পুরাতন যারা আছি ওনাদেরকে হচ্ছে না বাহার ভাইকে বলতেছি যে ভাই, আমরা পুরান যারা আছি তাদেরকে হচ্ছে সুলতান ভাই নিয়ে যাবে। ভাই, আমি তো মেসেঞ্জার গ্রুপে খুঁজে পাচ্ছি না ভাইয়া, আমার রোল নাম্বারটা খুঁজে পাচ্ছি না।
ওকে ওকে ভাইয়া। আচ্ছা রাজু ভাইয়া, জি ভাইয়া। ওই আপনার ওই যেটা মানে স্প্রেডশিটটা মানে ওই অ্যাটেন্ডেন্স শিটটা আসলে আমাদের গ্রুপে আসে নাই, মানে নতুন গ্রুপে আসে নাই, একটু কাইন্ডলি একটু check ওইটা করবেন। পরের ব্যাচে দেওয়া হয়েছে তো 10 DM 10 এ দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরটা দেওয়া হয়। আপনাদের DM আপনাদের একটা মেসেজ দিন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। DM 9 ওইটাতে দেন। ওয়েট, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা স্যার, ভালো আছেন? এই তো ভালো, আপনার কি অবস্থা? আপনাদের একটু পরে শুরু হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া, জি ভাই। ভাই আমার একটু কাজ ছিল, এখন আমি বের হয়ে যেতে পারি? আচ্ছা আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত। আচ্ছা আসসালামু আলাইকুম। সবাই হোমওয়ার্ক গুলো দেখেন। রাজু ভাই, আমার তো কিছু অ্যাটেন্ডেন্সটা তাহলে হইলো না। আমার কি পরবর্তী ক্লাসে কি এটা অ্যাড হবে নাকি এটা সব অ্যাবসেন্ট ভাইয়া, দেখাবে? আপনাকে একবার বললাম না যে আপনার তো আস্তে আস্তে এগুলো প্রোগ্রেস চলতেছে, আপনি আবার যদি বলেন আপনি শিফট হবেন, এটা তো একদিনের ম্যাটার না। এগুলা অনেকগুলা ধাপ পেরিয়ে আপনাকে আসতে হবে। পরবর্তীতে দেখা